স্বাগতম 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 সনাতনীদের রক্ষা কবচ শুভেন্দু অধিকারী স্বাগতম 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 আমরা মায়ের দমন ছেড়ে শুভেন্দু দাস স্বাগতম 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম শিববাড়ি চৌমাথা গ্রামবাসী বৃন্দের উদ্যোগে রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে বিরাট সনাতনী হিন্দু সম্মেলন। এই সম্মেলনে শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের শিববাড়ি চৌমাথা গ্রামবাসীর পক্ষ থেকে যে উদ্যোক্তা যেসব উদ্যোক্তা সদস্যরা আছে আমি তাদের বলবো আপনারা আসুন, বরণ করুন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ভারতবর্ষকে আমরা মাতৃভূমি হিসাবে আমরা বন্দনা করি, আমরা পূজা। সেই ভারতবর্ষের যে প্রাণ, সেই প্রাণ হলো ধর্ম। আর এই ধর্মকে আঁকড়েই আমাদের ভারতীয় উপমহাদেশের সনাতনের সেবক ওনাকে আমরা হার্দিক জানাই। উনি আমাদের এই সনাতনী সম্মেলনে এসে আমরা ধন্য গর্বিত। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে হর হর হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ, রাষ্ট্রবাদী সনাতনী বৃন্দ, আনন্দিত যে পঞ্জিকার কোথাও 22শে জানুয়ারি ভগবান রামচন্দ্রের পুজো নেই। মূলত বাসন্তী মায়ের আরাধনা উপলক্ষে যেদিনকে নবমী থাকে সেদিনকে আমরা রামনবমী পালন করি। এবারেও করব 6 এপ্রিল। কিন্তু তার আগে গোটা ভারতের সনাতনীরা, বিশেষ করে পশ্চিমবাংলার সনাতনীরা আজকে রামলালার তার গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে, বর্ষপূর্তি উপলক্ষে আজকে পঞ্জিকার বাইরে গিয়ে সনাতনীরা রাম পুজো চালু করে দিয়েছেন। ছোট বড় গাঁয়ে গঞ্জে সর্বত্র শহরে নগরে সকালে প্রভাত ফেরি নগর সংকীর্তন, ভান্ডারা, আরতি, ভোজন, প্রসাদ বিতরণ, রামকথা, হনুমান চালিসা পাঠ, গীতা কথা, সর্বত্র এক অদ্ভুত আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে আজকের দিনটা উদযাপন যেভাবে হচ্ছে তাতে আমরা সনাতনীরা স্পষ্ট দেখতে পাচ্ছি
পশ্চিম বাংলায় জেহাদি এবং তথাকথিত ধর্মনিরপেক্ষতার রাজ খতম হয়ে হিন্দু রাজ কায়েম হতে চলেছে। सर्वत्र की आवाज जो हिंदू हित में काम करेगा अगले दिन वही बंगाल में राज करेगा। তাই আপনাদেরকে এই আনন্দের দিনে তাদের পুজো করার অনুমতি দেয়নি। আমরা কোন রাজ্যে আছি? দেবী দুর্গার আরাধনা পর্যন্ত আমরা করতে পারিনি। এই দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। এটা আমাদের ধর্মীয় অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। আমি আপনাদের কাছে আজকের দিনের মাহাত্ম্য আপনারা শুনেছেন যে আজ থেকে 500 বছর আগে আমাদের যে রামলালার জন্মস্থান ছিল সেখানে বাবরের আক্রমণে, স্বৈরাচারী বাবরের আক্রমণে সেই রাম জন্মভূমি এবং তার যে আমাদের প্রতিষ্ঠার পূর্ণ জায়গা দখল হয়ে গেছিল। একদিনে 70,000 সনাতনীকে খুন করা হয়েছে এবং 67 বার মোট ওখানে আক্রমণ করা হয়েছে হিন্দুদের উপরে। 3 লক্ষের বেশি সনাতনী এই রাম জন্মভূমিতে আত্মবলিদান করেছে। আজকের নতুন প্রজন্ম এই ইতিহাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী না হতেন তাহলে কখনোই রাম মন্দির তৈরি হতো না, কখনোই আমরা আমাদের এই মর্যাদা গৌরব আমরা সাক্ষী থাকতে পারতাম না। এটা কঠিন হলেও বাস্তব সত্য। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। স্বাভাবিকভাবে আমরা ল এক্সপার্ট নই। আমি গতকালই অভয়ের বাড়ির সামনে বলেছিলাম মামলা করার অধিকার 3 জনের আছে। সঞ্জয়ের পরিবারের আছে, ডাক্তার বোনের পরিবারের আছে এবং সিবিআই আছে। মমতা ব্যানার্জি লোকাল স্ট্যান্ডই নেই হাইকোর্টে যাওয়ার। তিনি শুধুমাত্র ড্রামা করার জন্য গেছেন। সুপ্রিম কোর্টের কেস হলো আর্টিকেল কাণ্ডে নির্যাতিতার পরিবারে দায়ের করা মামলা 29 জানুয়ারি শুনানি। এর মধ্যে হ্যাঁ, সুপ্রিম কোর্টের কেস হলো আর্টিকেল হত্যাকাণ্ডে নির্যাতিতার পরিবারে দায়ের করা মামলা 29 জানুয়ারি শুনানি। এর মধ্যে 7 থেকে নোটিশ দেওয়া হয়েছে। এটা তো আইনি প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট করেছে, আমার বক্তব্য কিছু নেই। আমি শুধু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, ওটা বাংলার মানুষ, ওটা ভারতের মানুষ এইটার উপরে তাকিয়ে আছেন। যত দ্রুততার দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করেন ততই ভালো। এটা আমরা আশা এবং আবেদন করতে পারি। এর বাইরে সুপ্রিম কোর্ট কতগুলো প্রসিডিওরে চলে, এর বেশি কিছু বলার ঠিক আছে। রাজ্য আদালতে গেছে এই জন্য মমতা ব্যানার্জি হচ্ছেন তার সরকার খুনি। সরকারি হসপিটালে 36 ঘন্টা ডিউটি করিয়ে এই বোনকে মারা হয়েছে, ধর্ষণ খুন করা হয়েছে। মেরেছে যিনি আপাতত তার যাবজ্জীবন হয়েছে তিনি সিভিক ভলেন্টিয়ার। মমতা ব্যানার্জির পুলিশ দপ্তর থেকে তিনি বেতন পান। তাহলে কি হলো? স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে, আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ধর্ষণ করিয়ে খুন করালেন। তা উনি তো প্রধান দায়ী, এটা আমার কথা নয়। ডাক্তার বোনের বাবা মা কালকে সব প্রেসকে বলেছে যে প্রমাণ লোপাটকারীকে আর লাফালাফি না করতে বলছে, তার পরিবার তো বলেছে। উনি শুধুমাত্র গোটা পশ্চিমবাংলার মানুষের যে ঘৃণা, পশ্চিমবাংলার মহিলাদের যে ঘৃণা, তারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চিন্তিত নয়, কারণ এটা সরকারি প্রকল্প। বিজেপি যে রুলে স্টেটে আছে এর থেকে অনেক বেশি দেয়, সাথে চাকরিও দেয়, শিল্প হয়।
তা আমরা সেটা করব, কিন্তু আজকে মা বোন দিদিরা তারা প্রত্যেকেই এই আরজি করের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ঘৃণা করছে, নিন্দা করছে। তিনি তার ইমেজ বিল্ড আপ করে 26-এর নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তিনি লাফিয়ে হাইকোর্টে গেছেন, যে এখতিয়ার তার সরকারের নেই। বিয়েতে বাধা দিতে গেলে বিয়েতে বিকল্প হয়। যেখানে উদয়নও বলছেন যে বাঘটা নিয়ে বিবাদ, উদয়ন কি বলছেন বাঘটা নিয়ে বিবাদ। এটাও তো ওনাকে বলতেই হবে, উনি যে গুন্ডামিগুলো করেন এই লোকদের দিয়েই তো, এই রোহিঙ্গা মুসলমানগুলোকে দিয়েই তো গুন্ডামিটা করেন, ওনাকে তো বলতেই হবে। সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই আগামীকাল মামলা দায়ের করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনলাইনের মাধ্যমে মামলা দায়ের খবর। অ্যাপ্রোপ্রিয়েট, ওয়েলকাম। সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি তারাই চার্জশিট করেছেন এবং চার্জশিটে অনেকগুলো জিনিস ওপেন রেখে দিয়ে গেছে। 30টার মতো পয়েন্ট আছে যেটা ওপেন আছে, এটা লার্জার কনস্পিরেসি এবং আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা অনেকটাই সিবিআই চার্জশিটে দিয়ে গেছে। অর্থাৎ সিবিআই যেতে পারে, ল পয়েন্ট অফ ভিউতে সিবিআই অবশ্যই যেতে পারে এবং বাকিটা তো হাইকোর্ট করবে, সেটা আমার বলার নেই। বহুতল ভেঙে পড়ছে একের পরে যাচ্ছে এবং এই বহুতল নিয়ে 5000 পুকুর বুঝিয়েছে তৃণমূল কলকাতায়, মধ্যমগ্রাম থেকে হরিদেবপুর জোকা 5000 পুকুর বুঝিয়েছে এই 10-12 বছরে, এবং 60% বিল্ডিং এর কোনো প্ল্যান নেই। যদি বা প্ল্যান আছে 3 তলার, 5 তলা বিল্ডিং করেছে এবং সব কাউন্সিলরের নাম হচ্ছে স্কোয়ার ফুট কাউন্সিলর। আমি কয়েক মাস আগে বেহালার এক কাউন্সিলরের ভিডিও ছেড়েছিলাম, তিনি বলছেন ঘনশ্যাম তো 150 টাকা স্কোয়ার ফিট নেয়, আমি অত নেব না, আমি 50 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা, অশোকনগরের বিধায়কের বিরুদ্ধে অশোকনগরে No, I am not saying anything. We the Bengal people want capital punishment, not only the Sanjay Rai, but others, those who are related with this case. I am fully support to the victim's family. I, as a whole, our party, all MLAs of the BJP are with the victim family. অশোকনগরের বিধায়কের বিরুদ্ধে করা তৃণমূল বিধায়ক হ্যাঁ, মদ খেয়ে মাতলামি করছিল, মহিলাদের অঙ্গভঙ্গি কার বলছে সোনাদা কিছুদিন, এটা হচ্ছে অরিজিনাল টিএমসি, অরিজিনাল টিএমসি। এই মডেল এখানেও আছে, শঙ্কর সিংহ একই মডেল, ওই আনন্দ একই মডেল, সেম। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।